সো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হইতেছে যে আমরা ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন পেয়ে থাকি, ইদার রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন অথবা লেফট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন, এবং ইনফ্রাকশন হয়ে গেলে ভেন্ট্রিকুলটা তার পাম্পিং অ্যাক্টিভিটিটাকে লুজ করে ফেলে। সো এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো আজকে, যে আমরা ম্যানেজমেন্টের সময় অনেক সময় কনফিউজড হয়ে যাই, বিশেষ করে যারা নতুন জিনিসটা জানতে থাকি যে এই ইনফ্রাকশনের ম্যানেজমেন্টটা, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই এবং আমরা এটা অনেক সময় প্র্যাকটিক্যাল লাইফে ভুল করে বসি যে আমরা কোন ইনফ্রাকশনে আমরা ফ্লুইড দিব, পেশেন্টের ফ্লুইড দরকার, অথবা বডি ফ্লুইডটাকে ভালোভাবে নিবে, অথবা আমরা কোন ইনফ্রাকশনটাতে আমরা ফ্লুইড টোটালি দিবই না, বা ইনিশিয়ালি আমরা ফ্লুইডটা দিবই না, অ্যাভয়েড করব। তো আমার ইনফ্রাকশনটা রাইট ভেন্ট্রিকুলে হইতে পারে, ইনফ্রাকশনটা লেফট ভেন্ট্রিকুলে হইতে পারে। তো এখন আমরা অ্যাকচুয়ালি দেখব আমাদের নর্মাল যে সার্কুলেশন প্রসেসটাতে ইনফ্রাকশন হইলে কী কী প্রবলেম হয়। আমরা যদি প্রথমে দেখি যে এই যে আমি হার্টটাকে দুই পার্টে আঁকছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার রাইট হার্ট, এট্রিয়াম আর ভেন্ট্রিকল মিলায়, আর এটা হচ্ছে আমার টোটাল লেফট হার্টটা। তো রাইট হার্ট থেকে পালমোনারি আর্টারি হয়ে ব্লাড লাংসে গিয়ে পিউরিফাইড হয়ে পালমোনারি ভেইনস হয়ে সেটা যেতেছে লেফট হার্টে, এবং এই ব্লাডটাই পরবর্তীতে আর্টারিয়াল চ্যানেলস হয়ে পেরিফেরিতে এসে অক্সিজেন ডেলিভার করে, নিউট্রিশন ডেলিভার করে, এবং এখান থেকে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো বের হয় এবং আদার যে ডিঅক্সিজেনেটেড সাবস্টেন্স এগুলো সহ ভেনাস ব্লাডটা পেরিফেরি থেকে আবার টেনে নিয়ে ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট হার্টে নিয়ে চলে আসে। এটা হচ্ছে আমাদের মেইন সার্কুলেশনের প্রসেসটা যেটা হচ্ছে এইখানে। এবং এই রাইট হার্টে ব্লাডটা নিয়ে আসার পরে রাইট হার্ট পাম্প করে ব্লাডটাকে আবার আগের মতো সামনের দিকে পাঠিয়ে দেয়। তো আমার যেটা এখন মেনলি সমস্যা হয়, যখন আমার রাইট হার্টে, যখন রাইট ভেন্ট্রিকুলে যখন আমার ইনফ্রাকশন হয়, আমার যখন রাইট ভেন্ট্রিকুলে, এটাকে যদি আমি রাইট ভেন্ট্রিকুল ধরি, এই পোর্শনটাকে যদি আমি রাইট ভেন্ট্রিকুল ধরি, এবং এখানে যদি আমার ইনফ্রাকশন হয়, তাহলে রাইট ভেন্ট্রিকুলটা তার আস্তে আস্তে পাম্পিং অ্যাক্টিভিটিটা লুজ করে ফেলবে। যার কারণে রাইট ভেন্ট্রিকুল যদি তার পাম্পিং অ্যাক্টিভিটি লুজ করে ফেলে, তাইলে কি হইতে থাকে, তাইলে আমার এই যে ভেনাস রিটার্নের মাধ্যমে যে ব্লাডটা আসতেছে আমার এসে যে রাইট হার্টে এন্টার করতেছে, সেই এন্টার করা ব্লাডটাকে রাইট হার্ট আর তার পাম্পিং অ্যাকশনটা ফেল হয়ে যাওয়ার কারণে সেই ব্লাডটাকে আসে সামনের দিকে ঠেলে পাঠাইতে পারে না। সো আলটিমেটলি যেটা হয়, এই রুট দিয়ে কোনো ব্লাড আর সামনের দিকে আগাইতে পারে না, এবং লেফট হার্টে কোনো রকম ব্লাড পৌঁছায় না, এবং লেফট হার্টে এই ডিক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড যাওয়ার জন্য, অথবা কোনো রকম ব্লাড না যাওয়ার জন্য, আমার যে লেফট হার্ট থেকে সামনের দিকে যে ব্লাডটা পাম্প করে পাঠানোর কথা সেটার অ্যামাউন্ট কমে যায়। সো আলটিমেটলি কী হলো, আমার কার্ডিয়াক আউটপুটটা এখানে কমে গেল, এবং এই যে কার্ডিয়াক আউটপুটটা এখানে কমে গেল, এই ডিক্রিজ কার্ডিয়াক আউটপুটের জন্য আমার এইদিকে যে ভেনাস রিটার্নটা ছিল, সেই ভেনাস রিটার্নটা কী হয়ে যাবে, কমে যাবে। সো আলটিমেটলি আমার রাইট ভেন্ট্রিকুলের ইনফ্রাকশনের জন্য রাইট ভেন্ট্রিকুলের পাম্পিং অ্যাকশন নষ্ট হইল, ব্লাড এই টোটাল রাস্তা দিয়ে সামনের দিকে আসতে পারলো না, যার কারণে আমার ভেনাস রিটার্নটা এখানে কমে গেল, এবং এই ডিক্রিজড ভেনাস রিটার্ন হওয়ার কারণে এই যে ব্লাডটা রাইট হার্টে এসে এখন বসে আছে, জমা হয়ে আছে, সেই জমা হওয়া ব্লাডটা সামনের দিকে যাইতে পারতেছে না, এবং এভাবে ভেনাস রিটার্নটা আরও কমতে থাকে এই রাইট হার্টের দিকে, এবং এই ডিক্রিজড ভেনাস রিটার্ন এই রাইট হার্টে জমে থাকা যে ব্লাডগুলা, এই ব্লাডগুলোর উপরে এনাফ প্রেশার ক্রিয়েট করতে পারে না যাতে সেটা সামনে যায়। সো আলটিমেটলি ব্লাডগুলা জমা হইতে 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 সেটা পিছন দিকে চলে যেতে থাকে, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা বরাবর তারা অ্যাঙ্গোস্ট হয়ে আস্তে আস্তে পিছন দিকে ব্যাক করতে থাকে, যার কারণে আমরা পেরিফেরালি ইডিমা পেয়ে থাকি রাইট হার্ট ফেলিয়ারে। এখন কথা হচ্ছে যে রাইট হার্ট এখানে তার পাম্পিং অ্যাকশন লস করে ফেলছে ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। সো এবং একই কারণে আমরা দেখলাম কার্ডিয়াক আউটপুটটা কমে গিয়ে আমার ভেনাস রিটার্নটা কমে গিয়ে আলটিমেটলি এনাফ পরিমাণ প্রেশার ক্রিয়েট করে ব্লাডটাকে ঠেলে সামনের দিকে নিতে পারতেছে না এইদিকে। সো এখন যদি আমরা একটা জিনিস দেখি যে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আমি যদি ব্লাডটাকে পাঠাইতে চাই, যেমন আমি বাইরে থেকে কিছু অ্যামাউন্ট অফ ফ্লুইড পেরিফেরাল ভেইন দিয়ে এখানে অ্যাড করে দিলাম, এই জায়গাটাতে আমি কিছু ফ্লুইড অ্যাড করে দিলাম, যার কারণে কি হলো, আমার এই ভেনাস চ্যানেল দিয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে কিছু ব্লাড বাড়বে, সেমভাবে সুপিরিয়র ভেনা কাভাতে আমার কিছু ব্লাডের পরিমাণ বা ভেনাস রিটার্নের পরিমাণ বেড়ে যাবে, এবং এই ইনক্রিজড অ্যামাউন্ট অফ
ফ্লুইড বা ব্লাড যেটা রাইট হার্টে এখন আরও আসতেছে আমি ফ্লুইড চালু করার পরে, সেটা এসে আগের জমা হওয়া ব্লাডের উপরে আরও প্রেশার ক্রিয়েট করবে এবং ক্রিয়েট করে ধাক্কা দিয়ে এই ব্লাডটাকে সামনের দিকে এদিকে নিয়ে যাবে। সো আলটিমেটলি আমার রাইট হার্টের আউটপুট এখন বাড়লো, লাংসের দিকে আরও ব্লাড গেল, ব্লাড পিউরিফাইড হইলো, দেন এই পিউরিফাইড ব্লাডটা পালমোনারি ভেইন্স হয়ে লেফট হার্টে গেল এবং আমি জানি আমার এখানে লেফট হার্টটা ওকে আছে। সো লেফট হার্টে এনাফ পরিমাণ ব্লাড তখন আসলে লেফট হার্ট পাম্প করে সেই ব্লাডটাকে সামনের দিকে পাঠিয়ে দিবে এবং আমার কার্ডিয়াক আউটপুট আবার আগের মতো বেড়ে যাবে। এবং কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে আলটিমেটলি আমার এদিকে ভেনাস রিটার্নটাও আবার আগের মতো বেড়ে যাবে এবং এই ভেনাস রিটার্ন যেটা বাড়লো সেই ইনক্রিজ ভেনাস রিটার্নটা তখন গিয়ে আবার রাইট হার্টে গিয়ে সে প্রেশার ক্রিয়েট করে যে ব্লাডটা জমে ছিল সেটাকে আবার সামনের দিকে ঠেলে আবার পাঠিয়ে দিবে। আবারও সেম প্রসেসে আমার ব্লাডগুলো গিয়ে লেফট হার্টে গিয়ে পাম্প হয়ে পুরো বডিতে ছড়ায় পড়বে এবং আমার অর্গান পারফিউশনটা ওকে থাকবে। সো আমি দেখতেছি আমি পেরিফেরাল ভেইন দিয়ে যদি ফ্লুইড চালু করি এবং আমি ভেনাস চ্যানেলে যদি ফ্লুইড অ্যাড করি, তাহলে সেই ইনক্রিজড অ্যামাউন্ট অফ ফ্লুইডটা ভেনাকাভাল রুটে গিয়ে রাইট হার্টে গিয়ে তার পাম্পিং ফেলার হওয়া সত্ত্বেও প্রেশার ক্রিয়েট করে সেই ব্লাডটাকে সামনের দিকে নিয়ে যেতে পারতেছে। সো আমার রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশনে ফ্লুইড দিলে আমার কি হচ্ছে, বেনিফিট হচ্ছে। ওকে, রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশনে আমার ফ্লুইড দিলে বেনিফিট হচ্ছে। সো আমি রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশনে পেশেন্টকে ফ্লুইড দিতে পারবো এবং পেশেন্টের কন্ডিশনটা বিশেষ করে কার্ডিয়াক আউটপুটটা আমি বাড়াতে পারবো। সো পেশেন্টের কন্ডিশনটা ভালো হবে কারণ আমি অর্গান পারফিউশনটাকে বাড়াতে পারতেছি। এবং সাথে সাথে আমরা রাইট ভেন্ট্রিকুলার যে ইনফেকশন হয়েছে সেটার কজ রিমুভ করার চেষ্টা করব এবং আদার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আবার তার পাম্পিং অ্যাকশনটাকে ফিরে আনার চেষ্টা করব। দেন আমার আর বাইরে থেকে কোনো রকম ফ্লুইড দেওয়া লাগবেও না, যেরকম সার্কুলেশন ছিল সেরকম সার্কুলেশন আবার আগের মতো চলতে থাকবে। এখন যদি আমরা দেখি লেফট ভেন্ট্রিকুলার ইনফেকশনে কী হয়, লেফট ভেন্ট্রিকুলার ইনফেকশনে আমার লেফট হার্টটা পাম্পিং বন্ধ হয়ে যায়। ওকে, আমার লেফট হার্টটা যদি লেফট এই যে যদি আমি যদি এটা যদি লেফট ভেন্ট্রিকুল ধরি তাহলে এই জায়গাতে আমার পাম্পিং অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে কারণ এখানে আমার ইনফেকশন হয়েছে। সো লেফট হার্টে বা লেফট ভেন্ট্রিকুলে যখন এই পাম্পিং অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে, সো সামনের দিকে আমার আর কোনো ব্লাড এইদিকে আসতে পারবে না বা কম আসবে, যেহেতু তার পাম্পিং অ্যাকশন কম। সো আলটিমেটলি আমার কার্ডিয়াক আউটপুট কমে যাবে এবং কার্ডিয়াক আউটপুট যদি এদিকে কমে যায় তাহলে আমার আলটিমেটলি পেরিফেরিতে আমার সার্কুলেশনের অ্যামাউন্টও কমে যাবে এবং আমার আলটিমেটলি এদিকে ভেনাস রিটার্নটাও কমে যাবে। সো আমার একটা বডিতে একটা খারাপ কন্ডিশন ক্রিয়েট হইতেছে। এই মুহূর্তে যদি আমি তাকে বাইরে থেকে ফ্লুইড দিই, ঠিক আছে, এই মুহূর্তে যদি আমি তাকে বাইরে থেকে ফ্লুইড দিই, ফ্লুইড দেওয়ার পরে কী রেজাল্ট হবে সেটা চিন্তা করার আগে আমরা একটা জিনিস দেখি যে আমার এখানে আমি বলছিলাম লেফট ভেন্ট্রিকুলার ইনফেকশনের জন্য লেফট ভেন্ট্রিকুলে পাম্পিং অ্যাকশনটা নষ্ট হয়ে গেছে। তার কারণে কি হবে, এই যে আমার রাইট হার্ট থেকে লাংস হয়ে পালমোনারি ভেইন হয়ে লেফট হার্টে যে ব্লাডগুলো আসতেছিল সেগুলো তো এই পাম্পিং অ্যাকশন নষ্ট হওয়ার জন্য সামনের দিকে যাইতে পারবে না। সো তারা লেফট হার্টে জমা হইতে শুরু করবে এবং জমা হইতে 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 এদিকে উঠতে উঠতে তারা অ্যাঙ্গোজড হয়ে পিছন দিকে ধাক্কা দেওয়া শুরু করবে এবং তারা জমা হইতে থাকবে পুরো পিছন দিকে। সামনের দিকে তারা যেতে পারবে না, কারণ হচ্ছে সামনের দিকে তার ঠেলে পাঠানোর মতো তার পাম্পিং অ্যাকশনটা নষ্ট হয়ে গেছে। সো আলটিমেটলি ব্লাড জমতে জমতে পিছনের দিকে যাওয়া শুরু করবে এবং পালমোনারি ভেইন, লাংস এগুলো সব অ্যাঙ্গোজড হওয়া শুরু করবে। আলটিমেটলি এই প্রেশারটা ব্যাকফ্লো হয়ে গিয়ে রাইট হার্টের উপরও ধাক্কা দিবে। ঠিক আছে, তো লেফট হার্টের পাম্পিং ফেইলিয়ার হলে আমরা বুঝতে পারতেছি কনসিকোয়েন্সটা কোন দিকে যায়, এই দিকে যাচ্ছে। এই মুহূর্তে যদি আমরা পেশেন্টকে ফ্লুইড দিই, যে আমি পেরিফেরি থেকে ফ্লুইড দিলাম এইভাবে, এই ফ্লুইডটা গিয়ে ভেনাস রিটার্নটা বাড়াইলো। ওকে, এই ফ্লুইডটা ভেনাস রিটার্ন বাড়াই দিল, আমার রাইট হার্টে ব্লাড গেল বেশি, রাইট হার্টের আউটপুট আরও বাড়লো, সেটা লাংস হয়ে পিউরিফাইড হয়ে পালমোনারি ভেইনে গেল, পালমোনারি ভেইন হয়ে লেফট হার্টে ঠিকই এন্ট্রি করবে। ঠিক আছে, লেফট হার্টে তার এন্ট্রি ঠিকই হবে, কিন্তু ওই যে তার পাম্পিং অ্যাকশন নষ্ট হয়ে গেছে তার ইনফেকশনের জন্য লেফট ভেন্ট্রিকুলে। সো সে লেফট হার্টে ঢোকার পরেও তার কোনো বেনিফিট হবে না, সে আলটিমেটলি বাইরে বের হইতে পারবে না, কারণ তাকে বাইরে বের করে দেওয়ার জন্য যে লেফট ভেন্ট্রিকুলে যে পাম্পিং অ্যাকশন দরকার সেটা অলরেডি নষ্ট। সো কার্ডিয়াক আউটপুট আলটিমেটলি কমই থাকবে, কারণ আমি এখানে ঠেলে এই ফ্লুইডটাকে সামনে পাঠাইতে পারবো না। সিস্টেমিক সার্কুলেশনে পাঠাইতে হইলে আমার যেই পরিমাণ প্রেশারের প্রয়োজন সেই পরিমাণ প্রেশার ক্রিয়েট করার জন্য এই ফ্লুইড বাইরে থেকে চালু করে দিয়ে
আমি এই ধাক্কা দিয়ে সামনের ফ্লুইডটাকে পাঠানোর জন্য এই ফ্লুইডটা এনাফ প্রেশার ক্রিয়েট করতে পারে না, তার জন্য আমার লেফট ভেন্ট্রিকলটাকেই অবশ্যই পাম্প করতে হবে। সো আলটিমেটলি লেফট ভেন্ট্রিকলে যেহেতু পাম্পিং অ্যাকশন নষ্ট হয়ে গেছে, সো আমি বাইরে থেকে ফ্লুইড দিয়ে এখানে প্রেশার ক্রিয়েট করেও কোনো লাভ নাই, আলটিমেটলি বাইরের দিকে ব্লাডটা যাইতে পারবে না এবং কার্ডিয়াক আউটপুট ওই কমই থাকবে। মোর ওভার এই যে আমি এক্সট্রা ফ্লুইড অ্যাড করলাম, এটার জন্য কোন বিপদটা হবে, অলরেডি কিছু ব্লাড আগে থেকে এসে জমে বসে আছে আমার এই লেফট ভেন্ট্রিকলে, যেহেতু লেফট ভেন্ট্রিকুলার পাম্পিং অ্যাকশন ফেলিয়ার হয়েছে, অলরেডি কিছু ব্লাড আগে থেকেই জমতে জমতে পিছন দিকে অ্যাঙ্গোস হওয়া শুরু করেছে। মোর ওভার আমি যখন এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ যে ফ্লুইডটা অ্যাড করছি রাইট হার্টের মধ্যে, এই যে ভেইন দিয়ে রাইট হার্টের মধ্যে দিয়ে, সেই ফ্লুইডটা গিয়ে আরও এই এক্সট্রা অ্যামাউন্ট অফ ফ্লুইডের প্রেশারটা বাড়াই দিবে লেফট হার্টের ভিতর। সেই এক্সট্রা ফ্লুইডটা আরও জমতে 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 আরও পিছন দিকে আসা শুরু করবে এবং আরও এনগেজমেন্টে ক্রিয়েট করবে এবং লাংসে এসে আরও অ্যামাউন্ট অফ ব্লাড জমা শুরু করবে। সো তখন যেটা হবে, আমার লাংসে ক্যাপিলারিগুলাতে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ আমি বাইরে থেকে ফ্লুইড দিয়েও লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড সামনের দিকে পাঠাইতে পারতেছি না। সো আগের এনগেজড হওয়া ব্লাডের সাথে আমার এখনের অ্যাড করা ফ্লুইডের অ্যামাউন্টটা যোগ হয়ে এই এনগেজমেন্টের পরিমাণটা আরও অনেক বাড়াই দিবে, যার কারণে আমার ব্লাড এনগেজমেন্ট টোটালটা অনেক বেড়ে যাবে এবং লাংসে এটা সবচেয়ে বেশি এফেক্ট করবে। লাংসের ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গিয়ে সেটা পালমোনারি ইডিমা করে ফেলবে। কী করে ফেলবে? পালমোনারি ইডিমা করে ফেলবে। তো আমি দেখলাম যে আমি যদি লেফট ভেন্ট্রিকুলার ফেইলারে, যেখানে লেফট ভেন্ট্রিকুলার পাম্পিং অ্যাকশন নষ্ট হয়ে যায়, সেখানে যদি আমি ফ্লুইড অ্যাড করি, সেটা গিয়ে এই রুটে গিয়ে আলটিমেটলি এখানে জমেই বসে থাকবে, সে সামনের দিকে যাইতে পারবে না, কারণ সামনে যাইতে হলে একমাত্র লেফট ভেন্ট্রিকলকে পাম্প করতেই হবে। সো আলটিমেটলি সে অ্যাঙ্গোস ব্লাডের পরিমাণ আরও বাড়াই দিবে এবং সেই অ্যাঙ্গোস ব্লাড আরও পিছনে বেশি এসে লাংসে আরও বেশি এনগেজমেন্ট ক্রিয়েট করবে এবং ক্যাপিলারি থেকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গিয়ে পালমোনারি ইডিমা ফর্মেশন করবে। সো আমি পেশেন্টের কন্ডিশন আরও ডিটেরিওরেট করে দিব। সো আমরা দেখলাম কি যে লেফট ভেন্ট্রিকুলার ইনফেকশনে আমরা ফ্লুইড দিলে পেশেন্টের অবস্থা আরও খারাপ হবে, পালমোনারি ইডিমা হবে এবং আমরা এনগেজমেন্টটা আরও বাড়াই দিব। সো আমরা এই ক্ষেত্রে, এসব ক্ষেত্রে আমরা লেফট ভেন্ট্রিকুলার ইনফেকশনের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি ফ্লুইড দিব না, আমরা আগে কারেকশন করার চেষ্টা করব লেফট ভেন্ট্রিকুলার ইনফেকশনটা, এরপরে আমরা আস্তে আস্তে পেশেন্টের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা ফ্লুইড দেওয়ার চেষ্টা করব। সো আলটিমেটলি আমরা রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনে ফ্লুইড দিলে আমার এই ইনক্রিজড ফ্লুইডটা ইনক্রিজড প্রেশার ক্রিয়েট করে জমে থাকা ব্লাডটাকে সামনের দিকে ঠেলে পাঠাইতে পারতেছে এবং লেফট হার্ট পর্যন্ত গেলেই আমার এই ব্লাডটা আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাইতে পারতেছে, কারণ লেফট হার্ট আমার ওকে আছে। লেফট ভেন্ট্রিকুলার ইনফেকশনে পাম্পিং অ্যাকশনটা খুবই জরুরি, সে না থাকলে যতই আমি পিছন থেকে ফ্লুইড অ্যাড করি আলটিমেটলি জমে থাকা ব্লাডের পরিমাণই বাড়বে, কিন্তু কোনো ব্লাড সামনে দিয়ে আগায় সিস্টেমিক সার্কুলে পৌঁছে নিতে পারবে না এবং সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাতে না পারলে আলটিমেটলি এনগেজমেন্টের পরিমাণ বাড়তে বাড়তে লাংসে এনগেজমেন্ট হয়ে পালমোনারি ইডিমা হবে। সো পেশেন্ট কন্ডিশন খারাপ হবে।